নমস্কার, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যারা WBCS 2024 সালের পিলি এক্সাম দেবে তাদের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দ্য সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের দ্য কোঅর্ডিনেটিং সুপারভাইজারদেরকে চিঠি পাঠানো হয়েছে। কি জন্য? সাবজেক্টটা রয়েছে কন্ডাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 এই বিষয়ে একটা চিঠি পাঠানো হয়েছে যত কোঅর্ডিনেটিং সুপারভাইজার রয়েছে, ঠিক আছে, যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে সেই সমস্ত এক্সাম সেন্টারগুলোর কোঅর্ডিনেটিং সুপারভাইজারদেরকে এই চিঠিটা পাঠানো হয়েছে। তো অনেকেই চিঠি দেখে মনে করছে যে পিলি এক্সাম যেটা 14ই জুন হওয়ার কথা রয়েছে সেটা পিছিয়ে যেতে পারে, কিন্তু আমার কিন্তু একটু ভিন্ন মত আমার রয়েছে। কারণ এই চিঠি পড়ার পর তোমরা হয়তো আমার সাথে একমত হবে অনেকেই, আবার অনেকে হয়তো ভিন্ন মত পোষণ করতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এক্সামিনেশন নাও পেছাতে পারে। পেছানোর সম্ভাবনা কেন আমরা ভাববো এই চিঠি দেখে? তো চিঠিতে কি বলছে সেটা ভেতরে ঢুকলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমার মনে হয় যে 14 জুনেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন চিঠিতে কিন্তু কোন রকম সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল করা হচ্ছে যে এই চিঠিতেই বলে দিচ্ছে নাকি যে 14ই জুন পরীক্ষা হবে না, আমার কিন্তু এমনটা কোন রকম কিছু মনে হয়নি। তো দেখো চিঠিতে কি বলা হচ্ছে, চিঠিটা তোমাদের জানিয়ে দিলাম। চিঠি দেওয়া হয়েছে সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। কাকে দেওয়া হয়েছে? চিঠিটা দেওয়া হয়েছে সমস্ত কোঅর্ডিনেটিং সুপারভাইজারদেরকে দেওয়া হয়েছে যারা এক্সাম সেন্টারের দায়িত্ব রয়েছে। এখানে সবগুলো এক্সাম সেন্টারের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। যেখানে যেখানে পরীক্ষা হয়, যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি সমস্ত ডিস্ট্রিক্টে এটা পাঠানো হয়েছে। তোমরা কিন্তু এই লেটারটাকে ওয়েবসাইটে পাবে না, এটা যারা কোঅর্ডিনেটিং সুপারভাইজার রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে। তাদের মধ্যে থেকে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখান থেকে কিন্তু আমি এটা সংগ্রহ করেছি। তো এখানে কি বলছে স্যার ম্যাডাম দিয়ে যে ইন ক্যান্সেলেশন অফ লেটার নাম্বার, একটা নাম্বার দেওয়া হয়েছে, and in compliance with the commission decision the virtual briefing meeting earlier scheduled for 29 May 2026 has been rescheduled to be held on 2রা জুন দুপুর 1টা। তার মানে যেটা 29 তারিখের মে মাসে মিটিং হওয়ার কথা ছিল সেটা রিশিডিউল করে মিটিং করা হয়েছে কবে? 2রা জুন। কটার সময়? দুপুর 1টার সময়, ঠিক আছে। এই যে কোঅর্ডিনেটিং সুপারভাইজার রয়েছে তাদের সাথে মিটিং। আরো চিঠিতে কি বলা হচ্ছে দেখে নাও, বাকি অংশটা বলা হয়েছে দ্য সিনিয়র অফিসার্স অফ দ্য কমিশন ট্যাগড উইথ দ্য ডিফারেন্ট সেন্টার উইল অলসো অ্যাটেন্ড দিস মিটিং, ঠিক আছে। এইখানে কি বলা হয়েছে, বিভিন্ন যারা তোমার কমিশনের অফিসার গুলো রয়েছে, সিনিয়র অফিসার রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সেন্টারের যে সিনিয়র অফিসার তারাও কিন্তু এই মিটিং এ যোগ দেবেন। বলছে ইউ আর কর্ডিয়ালি রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ভার্চুয়াল মিটিং অন দ্য রিশিডিউল ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। রিশিডিউল যে টাইমটা বলা হলো ওই যে 2রা জুন দুপুর 1টায়, সেই টাইমের মধ্যে কিন্তু ভার্চুয়াল মিটিং এ তাদেরকে জয়েন করার কথা বলা হয়েছে। এবং ইউ আর অলসো ইনফর্ম দ্যাট দ্য লিঙ্ক ফর দ্য ভার্চুয়াল মিটিং উইল বি শেয়ার্ড ইন রিলেভেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন ডিউ টাইম। তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তাদের মিটিং হবে। তো এই চিঠি থেকে আমার যেটা মনে হচ্ছে যে তাদের এই যে মিটিং এর আয়োজন, এই মিটিং এর আয়োজন কি পরীক্ষা 14ই জুন যদি হয় তাহলে তার আগে এই তড়িঘড়ি হোয়াটসঅ্যাপের লিঙ্কের মাধ্যমে একটা ভার্চুয়াল মিটিং এর যে আয়োজন করা হয়েছে। তো এখান থেকে কি মনে হয় পরীক্ষা ক্যান্সেল হবে? আমার এটা মনে করার তো কোনো কারণ নেই। তো 14 তারিখেই তো পরীক্ষা হতেই পারে, তাই কি না? তো এখানে হয়তো যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, পরীক্ষা 14ই জুন হলে সেটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। সেই অ্যারেঞ্জমেন্টের জন্যই হয়তোবা এই তোড়জোড়টা শুরু হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তাই আমাদের যত সময় না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততদিন কিন্তু আমরা বলতে পারবো না, আর আমাদের ওয়েট করতেই হবে। আমি এর আগের ভিডিও কিন্তু তোমাদেরকে 100% নিশ্চয়তা দেইনি, 1-2% হলেও ফাঁকা রেখেছিলাম যে না পরীক্ষা ওই ডেটেও হতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও, 14 তারিখটাকেই পাখির চোখ করে এগিয়ে যাও। যদি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর তত সময় তোমরা কিন্তু অবশ্যই 14 তারিখের কথা মাথায় রেখে এগোবে, ঠিক আছে। এখানে কিন্তু পরীক্ষা ক্যান্সেলেশনের কোনো ব্যাপার আমাদের সামনে তুলে ধরা হয়নি, উল্টে এখানে কিন্তু একটা তড়িঘড়ি মিটিং এর আয়োজন। হ্যাঁ, মিটিং এর ডেটটা হয়তো চেঞ্জ হয়েছে, যেটা 26 তারিখ হওয়ার কথা ছিল সেটা বলছে 29 তারিখে যেটা হওয়ার কথা ছিল সেটা আমাদের 2 তারিখের জুন মাসে হচ্ছে। তাই মানে এই নয় যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমরা 14 তারিখ ধরেই আগাবো। আমরা 2 তারিখের পরে কিন্তু 1টার পরেই বুঝতে পারবো আসলে মিটিংটা কি বিষয় হয়েছিল, এবং 2 তারিখেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমাদের আগামীকালই কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মিটিংটা কি বিষয় ছিল। তো তত সময় তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং সঠিক সময় সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।